আমি হলাম শুভগ্রিল। তো আমি চলে এসেছি এখন আমাজনের জঙ্গলে। আমাকে আজ এখান থেকে বার হতে হবে জাহাজে করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে জল, আমি জলে পড়িনি, আমার ভাগ্য ভালো, আমি বেঁচে গেছি, জলে পড়িনি। আমি এখান থেকে আজকে জরির মতো সামগ্রী মাছ কিনে নেবো। এরকমভাবে করলে আমরা আগুনের উৎপন্ন হবে বন্ধুরা। এরকম করলে আমাদের প্যান্ট ভিজে থাকবে এবং এটা নতুন একটা প্রজাতির আওয়াজ, তোমরা জানো না হয়তো। চলো শুরু করা যাক আমাদের নতুন যাত্রা। এই যাত্রার পথে এই জাম গাছ, কিন্তু এখন যেহেতু গ্রীষ্মকাল সেহেতু জাম এখনো হয়নি, আমাকে তাও বানাতে হবে। তো আজকে আমি লাঠি করছি, এই যে কত সুন্দর লাঠি, আমি ঠান্ডা দেখে সাবধানে করছি। তো আমি তৈরি করে নিয়েছি আমার থাকার ঘর। তো এখানে আজকে আমি আমার রাতটা কাটাবো। যেহেতু আমরা পুকুরে কোনো খাবার পাইনি, সেহেতু আমাদের আজকে না খেয়ে কাটাতে হবে। কাল সকালে আমরা রওনা হবো কিছু খাবারের উদ্দেশ্যে। মনে হচ্ছে মেঘ ঝড় বৃষ্টি হবে, মনে হচ্ছে এখন ঝড় বৃষ্টি হবে। খুবই মেঘ করেছে এখানে, বুঝতেই পারছি। আমার মনে হচ্ছে আজ খুব ঝড় উঠবে। আজ আমাদের রাত খুব ভালোভাবে কেটেছে। তো দেখতেই পাচ্ছ আজ আমাদের খুব মশা কামড়ে আমরা বেরিয়ে পড়েছি। আমরা একটু জোরে উদ্দেশ্যে আজ ঘুরবো অ্যামাজনের কিছু বিষাক্ত জন্তু জানোয়ারের সঙ্গে। বিষাক্ত জন্তু জানোয়ারের সঙ্গে লড়াই করে আজ থাকবো আমরা। তো চলো। তো আমি এই খবর দেখতে পেয়েছি, আমরা শেষ মুহূর্তে খরগোশটাকে পেলাম না। যেহেতু খরগোশটাকে পাইনি, সেহেতু হয়তো আমাদের আজ না খেতে পেয়ে রাত কাটাতে হবে। এখানে হয়তো আগে কারো বসতি ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। যেহেতু এখানে ঘরের অর্ধেক পাঁচিল তোলা আছে, আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি না সেখানে, তাই আমরা ঢুকবো না। তো এখানে আমরা একটা গাছ দেখতে পেয়েছি, এই গাছতে বল আমি দেখতে পাচ্ছি এখানে এই গাছ। তো আমি এই ফলটি পেয়ে দেখছি, এটা আমি জানি না খাওয়ার উপযোগী কিনা, তবু আমি খেয়ে দেখতে চাই। এটি সত্যি অসাধারণ। এতে অনেক প্রোটিন আছে, এতে অনেক ভিটামিন আছে। ওই দেখো দূরে একটু ভালো দেখা যাচ্ছে, সবাই ওই যে দূরে দেখতে পাচ্ছি একটা ভাল্লুক, ওদিকে আর একটা ভাল্লুক আছে। ওদিকে মনে হচ্ছে ওটা দেখে মনে হচ্ছে ভাল্লুকের ঘর। যাই হোক, তোমরা দেখতে তোমরা বসে পড়ো। তোমরা দেখতে পাচ্ছি ওদিকে ভাল্লুক, ওদিকে কিছু শিয়াল আছে। ক্যামেরাম্যান একটু দেখো। ঘাস খাচ্ছে, এদিকে একটা ভাল্লুক শুয়ে পড়েছে। শুভগ্রিলস ওটা হয়তো ওয়াকিং করছে, ওয়াকিং ওয়ে। সিংহ সাউন্ড ডিরেক্টর। আমরা এখানে অনেক পাখির বাঁশ থাকতে পারে, তোমরা একটু ঘুরে দেখা যায়। সামনে ওখানে একটা সাপ আছে, রেডার স্নেক। ওই যে নড়াচড়া করছে, তোমরা দেখতেই পাচ্ছ, নড়াচড়া করছে ওইদিকে। তো গাইস আমাদের ওইদিকে যাওয়া ঠিক হবে না, আমাদের ঠিক হবে না। আমি শুভগ্রিল। তো চলো আমরা বাইরে বেরিয়ে যাই।
ওখানে একটা বুনো শুয়োর জল খাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ? সবাই একটু বসো। তোমাদের সামনে পায়ে একটা গাছ ফুটেছে, চলো দেখা যাক কি গাছ। তুমি নড়ো না, তুমি নড়ো না, তুমি ওখানে থাকো, আমি আসছি। দেখতে পাচ্ছেন বাম্বু ট্রিজ গাছ আছে। তোমাদের সাউন্ড দিকটা দেখছি আমাকে গাছ দেখিয়েছে, এটি অনেকটি বাঁশ গাছের মতো তোমরা দেখতে পাচ্ছ। তোমরা দেখতে পাচ্ছ এই গাছটা অনেক বিষাক্ত, এর ফুটে গেলে অসুবিধা আছে। আমার সাউন্ড দিকটার পায়ে ফুটেছে, সেই সাউন্ড দিকটা মরে যাবে। এখানে যদি আমরা পুরো বাড়ি পেয়েছি তাহলে এখানে আমাদের বেরোনো কোনো সূত্রপাত থাকতে পারে। আমাদের বল প্রয়োগের জন্য আমরা এই জলটা দূরে সাইকেল দেখা গেছে, সাইকেলে করে আমরা যাবো। এই তোমরা দেখতে পাচ্ছ, এই তো আই গেট ইট, এখানে গর্ত ঢুকেছিল, এটা সাইকেল দেখতে পেয়ে গেছে। ভিডিওটি যদি পার্ট 2 লাগে অবশ্যই কমেন্ট করবেন। এরকম বিপজ্জনক পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য লাইক এন্ড সাবস্ক্রাইব। জনবসতি পেয়ে যাওয়ার পর এবার হলো বাড়ি ফেরার পালা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।